মইরা গেলেই ভালো হইতো। এগুলা কি অলক্ষণের কথা কইতেছো তুমি? যা কইছি ঠিক কইছি। ওরে আমি জমি বিক্রি কইরা এই টাকা দিয়া বিদেশ পাঠাইছি। 1 বছর ও আমগর লগে কোনো যোগাযোগ রাখে নাই। আজকে ফকিরের মতো দেশে ফিরে আইছে। তোমার পোলারে জিগাও ও টাকা নিয়ে আইছে নাকি খালি হাতে ফিরে আইছে? আব্বা আমি তো কোনো টাকা পয়সা আনতে পারি না আব্বা। আমি যে আমার জান লইয়া তোমরা সবার কাছে ফিরে আইছি, এটা তো কি তোমরা খুশি না? টাকা পয়সা আনতে পারো নাই মানে কি? তুমি বিদেশ যাওয়ার সময় আমার বাপের থেকে যে তুমি টাকা নিলা, সেই টাকা তুমি এখন কেমনে ফেরত দিবা? গত একটা বছর আমি যেই কষ্ট করছি, যেই কষ্ট করে থাকছি, এখন তো তোমার অবস্থা দেখে মনে হইতেছে আগামী দিনগুলো আমার না খায় থাকতে হইব। এতগুলো বছর তুই বিদেশে আছিস, তোর কাছে একটা আইফোন চাইছিল, একটা আইফোন পাঠাতে পারলি না, আর এখন বাড়িতে আসছিস খালি আছে। আমার এত বড় বিপদের কথা শুইদাও তোমরা সবাই আমার সাথে এরকম আচরণ করতেছো? করতেছি জমি বিক্রি কইরা টাকা দিয়া তোর বিদেশ পাঠাইছি। যদি তুই আমার টাকা ফেরত না দিবি, এই বাড়িতে তোর কোনো স্থান নাই। কেমনে দিবি, কিভাবে দিবি, এটা আমার জানার দরকার নাই। টাকা দিবি, টাকা। এতগুলা বছর পর আমি বিদেশ থেকে আসলাম, আমার সাথে একটু ভালো মতো কথাও কইলা না, শুধু রাগারাগিই করলা। আচ্ছা আব্বা, একটা কথা কও তো, আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? বিদেশে আমি এমন একটা বিপদে পড়ছিলাম, এই কথা শোনার পর আমার জন্য কি তোমার একটু খারাপ লাগে না? এই তুই বাইরে ঢুকছিস কেন? তুই এটা কইছিস টাকা নিয়ে বাড়িতে ঢুকবি, মায়া লাগবো না? তোর মায়া কান্না দেখলে আমগো পেটে ভাত জুটবো না। জমি বিক্রি কইরা তোর বিদেশ পাঠাইছি এই দিন দেখার জন্য। বিদেশ থেকে প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইছি। আমি যদি ঠিকঠাক মতো হিসাব করি তাহলে লক্ষ লক্ষ টাকা হইব। কই আমি তো কোনোদিন জানতে চাই না। আবার টাকাটা দিয়ে তুমি কি করছো? কোনোদিন হিসাব চাইছি? শুধু একটা বছর আমি তোমার টাকা পাঠাইতে পারি না, সেই কারণে তুমি আমার সাথে এমন আচরণ করবা? সব টাকা শেষ হয়ে গেছে। এই সংসারে কম করো, বাড়ির কাজ করাইছি, তোর মায়ের চিকিৎসা করাইছি, যেটুকু জমি ছিল সেটা বেচা তো তোর বিদেশ পাঠাইছি। আর একটা বছর হাত দেনা করে আমগো চলতে হইছে। এসব তুমি কি কইতাছো আব্বা? ধার দেনা করে চলছো মানে? এত বছর আমি খাটাখাটি করে যে এতগুলো টাকা পাঠাইছি, তার মধ্যে আমার জন্য কোনো টাকাই জমাও নাই। তোমার তো পৃথিবীর শ্রেষ্ঠ বাবার পুরস্কার দেওয়া উচিত। এতগুলো বছর বিদেশে খাইটা এত কিছু কইরা আমার সবকিছু বিসর্জন দিয়া তোমাকে মন পাইলাম না। দেখছো পোলার কাণ্ড, দেখছো সামান্য কয়টা টাকা দিছে আর ঘোড়া দিতেছে। টাকা হিসাব চাস? সব টাকা পয়সা তো পাঠাইছো বাপের অ্যাকাউন্ট, বউর কথা তো শুনবা না। সে বিদেশ যায়, বউর নামে অ্যাকাউন্ট করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর তুমি একটা পয়সা দিয়ে আমারে বিশ্বাস করো না। তোমার টাকা আমি মাইরা খায়া দিমু, আমি তোমার টাকা লয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। এখন তো বুঝতে পারছো কাগরে বিশ্বাস করছিলাম, অথচ আমার বাপ টাকা দিছে, সে আমার বাপের পাওনার টাকাটা পর্যন্ত তারা শোধ করে নাই। আচ্ছা, আমার আব্বা কি তোমার টাকা দিয়ে অনেক বড় ভুল করে ফেলাইছে? আমার বাপ তো মেয়ের জামাইয়ের ভালোর কথা চিন্তা করে বিদেশ যাওয়ার সময় টাকা দিছিল। আল্লাহর দোহাই লাগে, তোমার কাছে দুইটা হাত জোর করতেছে, একটু চুপ করবা, আমার আর কথা শোনায়ও না। আর কেউ বুঝুক আর না বুঝুক, তুমি তো অন্তত বুঝবা যে আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাইতাছি। হ্যাঁ, আমার কথা তো তোমার কাছে চেয়ের মতো লাগবো, কারণ আমি যে তোমার ভালো কথা কইতেছি। আগের থেকে যদি আমার এই কথাগুলো শুনতা, আজকে তোমার এই দশা হইতো না। জাগো জামাই বিদেশ থাকে, তাগো জামাইরা ভরি ভরি গয়না পাঠায় বউয়ের জন্য। আমার তো কিছুই নাই। আজকে যদি আমার একটু সোনা গয়না থাকতো, বিপদে কোনো কামে লাগাইতে পারতাম। এতগুলো বছর বিদেশে থাইকা এত বড় একটা বিপদ থেকে পাইছা আমি দেশে আসলাম, ওই সেটা নিয়ে তো তোমার কোনো অনুতাপ নাই। তুমি আসো তোমার বাপের টাকা আর তোমার স্বর্ণ গহনা নিয়ে। তুমি কি আমারে ভালোবাসো, নাকি তুমিও আমার বাপের মতো? আমার প্রতি তোমার কোনো ভালোবাসা, মায়া,